আত্মীয় স্বজনও যে যার বাড়ি ফিরে গেছে, তা এবার গরুটার একটা ব্যবস্থা করো। এই কথা শুনে স্বপন গিয়ে গরুটির গলার দড়ি খুলে দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এমনিতেও কয়েকদিন গরুটি ঠিকমতো না খেতে পেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছিল, তাই সে ক্ষুধায় তৃষ্ণায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে অবশেষে এসে পৌঁছায় এক ভাগাড়ে। আর ওদিকে তখন বাবারে বাবা, আজ কতদিন পর এই বাড়িতে একটু শান্তিতে হাত পা ছড়িয়ে থাকতে পারছি। গরুর ডাক নেই, গোবরের দুর্গন্ধ নেই, ওই বুড়ির গরু নিয়ে আদিক্ষেতাও নেই। উফ, কি শান্তি। ওদিকে তখন লক্ষ্মী ভাগাড়ে ঘুরে ঘুরে আবর্জনার মধ্যে থেকে খাবার খোঁজে, তা খেয়ে দিন কাটাতে থাকে। কিন্তু যেদিন তার সন্তান জন্ম নেবে সেদিন লক্ষ্মীর দুর্বল শরীরে আর কষ্ট সহ্য করতে না পেরে খুব চিৎকার করতে থাকে। ও কার ডাক শুনছি আমি? ও যে আমার লক্ষ্মীর কান্না। ওইখানে এলো কি করে? যাই তো গিয়ে দেখি একবার। এরপর সাবিত্রীর ভূত সেখানে পৌঁছে দেখে, ও মা, যা ভেবেছি তাই, এই যে আমার লক্ষ্মী। এ কি অবস্থা হয়েছে বাছা তোর? তোকে ওরা শেষ পর্যন্ত ঘর ছাড়া করেই ছাড়লো। আহা বাছা আমার, খুব কষ্ট হচ্ছে না রে? এই তো বাছা, এখনই সব ঠিক হয়ে যাবে। তোর বাছুর হবে, তাকে দুধ খাওয়াবি। এই সময় লক্ষ্মী একটি সুন্দর ফুটফুটে বাচ্চার জন্ম দেয় এবং তারপরেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এ কি হলো রে লক্ষ্মী? তুই যে তোর বাচ্চাটাকে একটু দুধও খাওয়াতে পারলি না। তবে তোকে আমি কথা দিচ্ছি, তোকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোর সন্তানকে আমি ঠিক রক্ষা করব। এই কথা বলে সাবিত্রীর ভূত সেই বাছুরটিকে কোলে নিয়ে একটি কৃষ্ণ মন্দিরের সামনে আসে। তারপর গাছতলায় বাছুরটিকে রেখে আড়ালে সরে দাঁড়ায়। এ কি, এমন সুন্দর ফুটফুটে একটি সদ্যজাত বাছুর এখানে একা শুয়ে রয়েছে? আশেপাশেও তো এর মাকে দেখতে পাচ্ছি না। এরপর পুরোহিত সেই বাছুরটিকে কোলে নিয়ে মন্দিরের সামনে আসে। হে প্রভু, এ নিশ্চয়ই তোমার কোনো লীলা। যাক, তুমি যখন পাঠিয়েছ আমি অবশ্যই এর খুব যত্ন নেব। প্রণাম প্রভু। আমার প্রিয় গরু লক্ষ্মীর বাচ্চাটার তো একটা ব্যবস্থা হলো, এবার ব্যবস্থা করতে হবে আমার ছেলে ও বৌমার। ওদের উপযুক্ত শাস্তি আমায় দিতেই হবে। এই কথা বলে সাবিত্রীর ভূত সেখান থেকে ভাগাড়ের দিকে চলে যায় আর সেখানে গিয়ে লক্ষ্মীকে বলে, চল লক্ষ্মী, এবার আমার ছেলে বৌমাকে তাদের উচিত শিক্ষা দিতে হবে। সেদিন সন্ধেবেলা প্রমীলা যখন তার বাপের বাড়ি যাওয়ার জন্য সাজগোজ করতে ব্যস্ত, তখন হঠাৎ করে সে একটা গরুর ডাক শুনতে পায়। কি হলো? গোয়ালঘরের দিক থেকে একটা গরুর ডাকের আওয়াজ আসছে মনে হচ্ছে না? ইস, ছি, কি গোবরের গন্ধ আসছে! গরুটা তো কবেই বিদায় হয়ে গেছে, তাহলে ডাকছে কে? আর গোবরের গন্ধটাই বা আসছে কোথা থেকে? এই কথা বলে প্রমীলা যখন গোয়াল ঘরের কাছে আসে এবং গোয়ালের ভেতরে টর্চের আলো ফেলে, তখন সে দেখতে পায় একটা ভয়ঙ্কর কালো গরু তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। রক্তের মতো লাল জলজলে তার দুটো চোখ, চকচক করছে খাঁড়া দুটো শিং, ক্রমাগত ফুঁসছে সেই গরু। ওরে বাবারে, এ যে আমাদের লক্ষ্মী! কি ভয়ঙ্কর লাগছে ওকে দেখতে, পুরো গোপুতের মতো। আমি এখান থেকে শিগগির পালিয়ে যাই বাবা। কিন্তু প্রমীলা যে মুহূর্তে পিছন ফিরে তাকায়, সেই মুহূর্তে দেখে যে তার শাশুড়ি ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছে।
ভয়ঙ্কর রাগে তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, দাঁতগুলো ঠিকরে যেন বেরিয়ে আসতে চাইছে।